গুড মর্নিং সবাইরে। আমি পূজা। কেমন আছো তোমরা সবাই? তো আজকে সকালটা এখান থেকে শুরু করছি। বাড়ির থেকে বাড়িতে দেখো কতগুলি কুকুর। এখানে কতগুলি কুকুর দেখছো? প্রায় 8-10টার মতো আছে। একটাতে একটা কি বড়। এই দেখো পাশের বাড়ির একটা কুকুরের দীক্ষা কিভাবে দৌড় দিছে। মানে পিকাবে আলাদা এটির। কি বলে যদি একবার ধরে মানে বাঁচতে মুশকিল। তারপরে এই দেখো একটা জিনিস, শূন্যে কিভাবে ফুল ভাসে। একটা শিউলি ফুল। আসলে এটা ওই মাকড়সার জালের মধ্যে ফাইসা গেছিল গা। তারপর আমি শীতলা বাড়িতে যাইতেছিলাম, আর এখানে দেখি লজ্জাবতী গাছের পুরো বাগানের মতোই আছে, কতগুলি ফুল, খুবই ভালো লাগে। তারপর এটা হচ্ছে আমরা শীতলা মা, এখানে প্রতি বছরে পূজা করা, আর সবাই ঠাকুরের মান্য করে, আমিও করি। এটা হচ্ছে শীতলা মা। তো সকালবেলা বাইরেছি, যেহেতু ফুল কি আর না নিয়ে থাকুমনি, তো কিছু ফুলও নিয়ে আনিমু। এখানে জবা ফুল আছে। তারপর এখান থেকে কয়েকটা জবা ফুল ফাইরে লাইলাম। খুবই সুন্দর লাগে দেখতে এখন। তো এখানে আছে কিছু টগর ফুল, বৃষ্টি হতে সব ভিজা ভিজা রয়েছে। কিছু টগর ফুলও ফাইলাম। এই দেখো ছোট দাদু বইয়া রয়েছে এখানে, আমার দাদুর ছোট ভাই। তারপরে এখানে একটা রেশন আছে আর কি। আর এখানে হচ্ছে কীর্তন হইব, সে কারণে প্যান্ডেল, দুর্গাপূজার প্যান্ডেল এখনো ভাঙছে না। আর এই কবুতরগুলি রেশনের মধ্যে যে চাল পড়ে থাকে, এগুলি দিলি সকালবেলায় খা। তারপরে প্রতিদিন সকালেই লক্ষ্য করি কবুতরটি আমরা মানে কলপাড়ের দিকে যা। তারপরে 1-2 দিন গিয়া দেখি যে এগুলি জল খা, তারপর ওইখানে কিছু খাবার পড়ে থাকলে ওইগুলিও খা। তো এখানে দেখো কতগুলি ফুল নিয়ে আনলাম। আরো কিছু ফুল পড়ে নিব। এখানে একটা গাছ আছে, এটা থেকে আরো কিছু ফুল পড়ে নিব। দেখো এগুলি যে আমরা বাড়ির ফুল, বাড়ির গাছের, এটা তো মোটামুটি ভালোই ফুল ধরছে, এগুলিও পাইলাম। এগুলি আমরা বাড়িরই ফুল, এগুলি এখন পাইলা নিব, এই সাজিটার মধ্যে রাখুম পাইরা, তোমরা দেখো। আর আজকে একটা কষ্টের কথা হয়েছে, আমরা পদ্ম ফুল গাছের এই আজকে লাস্ট ফুল, আর ফুল ফুটতো না, গাছের একটা কলিও নাই। এরকমই পদ্ম ফুল গাছে একবারে সব কলি আয়ে, আবার ফুটলে একবারে সব শেষ হয়ে যাগা।